ছান্দা হইলো একটা অ্যালার্জি। এই অ্যালার্জির নামটা এখন আমরা শুনতে চাই না। এখন যেহেতু বাংলাদেশে একজন নতুন সরকার আসছে, আমরা নতুন সরকারকে আমরা স্বাগতম জানাই। আমরা ছাঁদামুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। যেমন মালিক সমিতি, ওদের মালিকানা সমিতি আছে, এরপরে শ্রমিক সমিতি আছে। এখন আমাদের টোল ছাড়া, সরকারি টোল ছাড়া আর কোনো ছাঁদা আমরা কথা শুনতে চাই না। এটা দেশের জন্য একটা অ্যালার্জি। জি, আসসালামু আলাইকুম। মনির ভাই, আপনি সব আপনার এখানে আলোচক যারা আছেন, আমার একটা প্রশ্ন আমি মেজর ফেরদৌস স্যারকে করতে চাই। চাঁদা, আমি সিঙ্গাপুরে আছি, সিঙ্গাপুরেও চাঁদা আছে, চাঁদা চলে। সিঙ্গাপুরে যারা গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে, অনেকে আছে তাদের নিজস্ব কোনো দোকান বা কোনো কিছু নেই, এরা গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে যে আমি বেকার, আমার কোনো স্থাপনা নেই, আমি দোকান বা ব্যবসা বাণিজ্য করবো। তখন গভর্নমেন্ট তাকে একটা জায়গা দেয়, সেই জায়গাটা থেকে গভর্নমেন্ট ওই টাকাটা সরাসরি গভর্নমেন্ট কালেক্ট করে এবং এই টাকাটা গভর্নমেন্টের খাদে প্রবাহ হয়। তো এখানে আমাদের যে যোগাযোগ মন্ত্রী যে রবিউল ভাই যে কথাটা বলছে, এই কথাটা পজিটিভটা নিয়ে কেউ কথা বলতেছে না, নেগেটিভ বিষয়টা নিয়ে অনেকে কথা বলতেছে। উনি কিন্তু কথা বলছে যদি কোনো দলীয় বা কোনো কিছু হয়, এটা আমাদের জন্য জিরো টলারেন্স, আমরা এটা বরদাস্ত করব না। কিন্তু আমি আজকে বলি যে জামায়াত এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে এরা কোনো ক্ষমতায় আসে না, এরা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক কিভাবে হয়েছে? হাদিয়া নিয়ে। এই প্রশ্ন যখন আমরা করি তখন ওরা বলে যে এটা তো হাদিয়া স্ব ইচ্ছায় দেয়। সেম থিং, যদি বাস মালিক সমিতি যদি বলে যে আমরা স্ব ইচ্ছায়, আমাদের রাস্তায় একজন দাঁড়িয়ে আছে শ্রমিক সদস্য, তাকে আমরা টাকাটা দেই, গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট হচ্ছে আপনার ফেয়ার নির্ধারণ করে দেয় যে ভাড়া কত, ট্রান্সপোর্টেশন ভাড়া কত, এই ভাড়াটা গভর্নমেন্ট নির্ধারণ করে দেয় এবং তারা টিকিট বিক্রি করে। হ্যাঁ, আমি এই প্রশ্নটা করতেছি। সেক্ষেত্রে আমরা কি আজকে প্রশ্ন করতে পারি যে আপনারা হাদিয়া গুলো নিয়ে কি করেন? এই হাদিয়া বন্ধ করতে হবে। তাহলে মালিক সমিতি, উনি বলছে যে মালিক সমিতিকে আমরা বলবো যে তারা কিসের কারণে এই টাকাটা নেয়, তারা সঠিক জায়গায় ইউজ করে কিনা। তাহলে উনি যে বলছে যে আমার দলীয় ভাবে আমার জিরো টলারেন্স, আমার দলীয় নীতিতে জিরো টলারেন্স আমরা ঘোষণা করছি, এই কথাটা কোনো টকশোতে কেউ আলোচনা করতেছে না। ওনার নেগেটিভ যে কথাটা, এটা আমার এক নম্বর প্রশ্ন। ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমার এখানে যে বিএনপির মনিরুজ্জামান ভাই আছে, আমার বাড়ি হচ্ছে নীলফামারী থেকে আমাদের 4টা আসনেই আমরা মানে জামাত জয়যুক্ত হয়েছে। সেক্ষেত্রে কি আমরা যারা ওখানে আছি, এখানে কি আমরা বিএনপি পন্থী যারা, আমরা কি কোনো বৈষম্য শিকার হব কিনা? বা আমাদের পুরো জেলাটা মঙ্গাপীড়িত একটা জেলা এবং নদী বিধ্বস্ত একটা জেলা, সে জেলায় জামায়াতের 4টা আসনে জামায়াত নির্বাচিত হয়েছে। ওখানে আমাদের খালেদা জিয়ার আপন ভাগিনা শাহরুন ইসলাম চৌধুরী তুহিন নির্বাচিত করছে। উনি কিন্তু বৈষম্যের শিকার হয়েছে। এই কারণে উনি বৈষম্য শিকার হয়েছে। উনি নীলফামারী 1 আসন, ডোমার ডিমরা যে আসন যেখানে ওনার বাড়ি, সেখান থেকে উনি। জি, ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আপনি সহ সবাইকে সালাম। আমার কথা হইলো, এই ছান্দা হইলো একটা অ্যালার্জি। এই অ্যালার্জির নামটা এখন আমরা শুনতে চাই না। এখন যেহেতু বাংলাদেশে একজন নতুন সরকার আসছে, আমরা নতুন সরকারকে আমরা স্বাগতম জানাই। আমরা ছাঁদামুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। যেমন মালিক সমিতি, ওদের মালিকানা সমিতি আছে, এরপরে শ্রমিক সমিতি আছে। এখন আমাদের টোল ছাড়া, সরকারি টোল ছাড়া আর কোনো ছাঁদা আমরা কথা শুনতে চাই না। এটা দেশের জন্য একটা অ্যালার্জি। এই অ্যালার্জি মুক্ত আমরা একটা দেশ চাই। আমরা তারেক রহমানকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, 26 তারিখে সংসদ বসবে। আমরা ওনার কাছে আহ্বান করব, আবদার করব, এই দেশে অ্যালার্জি যেন আর না থাকে। সবচেয়ে চাঁদাবাজ হইল পুলিশ বাহিনী। ভাই, সবচেয়ে চাঁদাবাজ হইল পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনী জায়গায় জায়গায় মানুষের গাড়ি আটকায়, এই 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে পুলিশেরা চাঁদাবাজি করে, পাশাপাশি লোকজনও করে।